সিএনএর খবরের জের শুরু হলো রাস্তা মেরামতির কাজ। শিলিগুড়ি থেকে কলকাতাগামী ৩১ নম্বর জাতীয় সড়ক বিধাননগর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় তৈরি হয়েছিল বড় বড় গর্ত। চাদরের মতো উঠে এসেছিল পিচ, জল জমে পুকুরে পরিণত হতো রাস্তা। চরম ভোগান্তিতে পড়তে হতো পথ চলতি মানুষদের। প্রায়শই ঘটত দুর্ঘটনা। সেই খবর সম্প্রচারিত হয় সিএনএ। মাত্র দুদিনের মাথায় নড়ে চড়ে বসল প্রশাসন। শনিবার শুরু হলো রাস্তার গর্ত সংস্কারের কাজ। পুরো রাস্তা সম্পূর্ণ মেরামত করার কাজ শুরু না হলেও শুধুমাত্র গর্তগুলো বন্ধের কাজ চলছে। কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ রাস্তাই মেরামত করা হবে বলে স্থানীয় সূত্রে খবর। সিএনকে ধন্যবাদ স্থানীয়দের। নড়ে চড়ে তো পড়ছে, খবর করার পরে এখন একটু ঠিক আছে, খবর ঠিক আছে, এখন একটু চলছে ঠিক, কিন্তু তাও রাস্তার যেভাবে মানে কি লোকজনের সুবিধা হয় চলার, একটু পিচ টিচ করলে রাস্তাটা ঠিক মতো পরিপূর্ণ ঠিক মতো করলে একটু ভালো হয়। ধন্যবাদ সিএনকে তো ধন্যবাদ। হ্যাঁ, খবর করার পরেই নড়ে চড়ে বসছে। এর আগে এরা কোনো হেলদোল করছিল না। অনেক দিন ধরে রাস্তাটা এই অবস্থার মধ্যে পড়ে আছে। আপনি যেদিন আপনারা খবর করলেন তারপরে এরা একটু নড়ে চড়ে বসেছিল। রোডটা সম্পূর্ণভাবে তৈরি করে দিক, কিন্তু দুর্ঘটনা না হয় পরবর্তীতে পিচটা যেন করে দেয়, না হলে প্রতিদিনই দুর্ঘটনা ঘটতে থাকবে এখানটায়। চ্যানেলকে ধন্যবাদ জানাবো। আর এখন কি চাচ্ছেন যে সম্পূর্ণ মেরামত হোক? হ্যাঁ, আমরা চাচ্ছি রাস্তাটা পুরোটা তৈরি করে দিই। অভিযোগ উঠেছিল মাস কয়েক আগে রাস্তার কাজ শুরু হয়েও তা বন্ধ হয়ে যায়। এদিকে জাতীয় সড়কের উপর বালি পাথর ফেলে রাখার কারণে ঘটেই চলেছিল দুর্ঘটনা। মোটা অঙ্কের টোল ট্যাক্স দেওয়ার পরেও কেন ৩১ নম্বর জাতীয় সড়ক বেহাল অবস্থায় পড়েছিল তা নিয়ে অভিযোগে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এমনকি গত 18ই জুন এই ৩১ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে শিলিগুড়ি রায়গঞ্জগামী একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ঘটে দুর্ঘটনা। নবজাতক শিশু ও তার মা সহ 50-এর বেশি যাত্রী আহত হন। এরপর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছিল। অবশেষে শুরু হলো রাস্তার একাংশ মেরামতির কাজ, কিন্তু সম্পূর্ণ রাস্তার কাজ কবে শুরু হবে এখন সেটাই দেখার। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।